হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো কয়েকদিন আগেই তোমরা শুনেছিলে একটা খবর বেরিয়েছিল যে মধ্যপ্রদেশ হাইকোর্ট এই নিট 2025-এর যে রেজাল্ট তার উপরে স্টে লাগিয়ে দিয়েছিল। কেন? এর কারণ ইন্দোরের কিছু কিছু সেন্টারে পরীক্ষার দিন মানে নিট এক্সামের দিন প্রবল ঝড় বৃষ্টি হয় এবং পাওয়ার চলে যায়। সেই পাওয়ার চলে যাওয়ার ফলে দীর্ঘক্ষণ কারেন্ট আসেনি এবং কোনো রকম আলাদা জেনারেটরের ব্যবস্থা বা কোনো রকম আলোর ব্যবস্থা ছিল না। ছাত্ররা পুরোপুরি অন্ধকারের মধ্যে বসে পরীক্ষা দিয়েছে। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা বাদে কয়েকটা রুমে একটা করে মোমবাতি দেওয়া হয়েছে। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা জানো যে একটা রুমে কতজনা থাকে, সেখানে একটা মোমবাতিতে কোনো আলোই হয় না। হয়তো স্টুডেন্টরা নিজেদের মুখগুলো দেখতে পেয়েছে, কোশ্চেন পেপার দেখতে পায়নি, ওএমআরও কিছু করতে পারেনি। তো সেই কারণে তারা কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টে গেছিল। মধ্যপ্রদেশ হাইকোর্ট প্রথমেই যেটা করেছিল, এনটিএ কে ডেকেছে, সবাইকে ডাকার পর তারা কেউ আসেনি, তারা কিন্তু রেজাল্টে স্টে দিয়ে দিয়েছে। যেই রেজাল্টে স্টে দিয়ে দিয়েছে অমনি আমাদের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি ছুটতে ছুটতে মধ্যপ্রদেশ হাইকোর্টে গিয়ে তিনি তার বিভিন্ন রকম চিরাচরিত যে ভঙ্গি, যেটা আমরা আগের বার নিট 2024-এ সুপ্রিম কোর্টে দেখেছি, সেই চিরাচরিত ভঙ্গিমায় তিনি তার কথা বলেছেন। এবং এই কথা বলা মাত্র মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে গোটা ভারতবর্ষের যে রেজাল্ট সেটা স্টে করার দরকার নেই, শুধু ওই ইন্দোর এলাকার যে সমস্ত অ্যাফেক্টেড স্টুডেন্ট, যে সমস্ত সেন্টারগুলো অ্যাফেক্টেড তাদের ক্ষেত্রে স্টেটা থাকবে। যাই হোক, সেটা গেল আলাদা ইস্যু। এখন কিন্তু নতুন খবর, আজকের খবর, সেটা হচ্ছে মাদ্রাজ হাইকোর্টও কিন্তু নিট 2025-এর যে রেজাল্ট তার উপর স্টে দিয়েছে। এই মাদ্রাজ হাইকোর্টেও একই রকম প্রবলেম, পাওয়ার কাট। পরীক্ষা শুরুর পরেই ঝড় বৃষ্টি শুরু হয় এবং কারেন্ট চলে যায়, কোনো রকম বিকল্প ব্যবস্থা নেই। শুধু তাই নয়, এতটাই বৃষ্টি হয়েছে যে একদম ক্লাসরুমের মধ্যে জল ভরে গেছে। সেই কারণে ওএমআর সমেত, কোশ্চেন পেপার সমেত সমস্ত স্টুডেন্টকে আলাদা ঘরে শিফট করতে হয়েছে। যখনই স্টুডেন্টরা আলাদা ঘরে শিফট হয়েছে, নিশ্চয়ই স্টুডেন্টদের মধ্যে একটা গ্যাদারিং হয়েছে, কে কি কোশ্চেন পেলো এই নিয়ে আলোচনা হয়েছে। এটা হতেই পারে, স্বাভাবিক। বৃষ্টিতে অনেকের ওএমআর সিট গেছে ভিজে। তো এইভাবে এক রুম থেকে আরেক রুমে শিফট করা হয়েছে, তাতেও অন্ধকারের মধ্যে স্টুডেন্টরা কোনো পরীক্ষাই দিতে পারেনি। মানে একদম যাচ্ছেতাই অবস্থা, কোশ্চেন পেপার ভিজে গেছে, ওএমআর সিট ভিজে গেছে। এরপরে স্টুডেন্টরা যথারীতি এনটিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ইমেল করে সব কিছু জানানো সত্ত্বেও এনটিএ এর তরফ থেকে কোনো হেলদোল নেই, কোনো রকম অ্যাকশান নেওয়া হয়নি। তারপরে তারা কিন্তু মাদ্রাজ হাইকোর্টের সামনে অ্যাপিল করেছে এবং মাদ্রাজ হাইকোর্ট আবার নিট 2025-এর ওপর রেজাল্টের ওপর কিন্তু পুরোপুরি স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে। যতদিন না পর্যন্ত হিয়ারিং হবে, এনটিএ কোনো রকম নিটের রেজাল্ট আউট করতে পারবে না। এইবার যেটা হবে তোমরা জেনে নাও, আমি তোমাদের বলছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইকোর্টে কিন্তু কেসগুলো রয়েছে। সেই কেসগুলো এবার যেটা এনটিএ করবে, সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করবে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে দিয়ে, যে এই বিভিন্ন রাজ্যে যত কেস চলছে সমস্ত কেসগুলো সুপ্রিম কোর্টে নিয়ে আসা হোক এবং সুপ্রিম কোর্টে হিয়ারিং হোক। আর সুপ্রিম কোর্টের হিয়ারিং মানে আমরা খুব ভালো করেই জানি ব্যাপারটা কি হবে, আগেরবার আমরা দেখে নিয়েছি। সুপ্রিম কোর্ট কোনো রকম ডিসিশন, কোনো রকম এনটিএর যে এই যে এত প্রবলেম করার পর কোনো কিছু করেনি। তো যাই হোক, কি হবে সেটা তো পরের কথা, তবে এটা হওয়ার সম্ভাবনা 90% আছে, তোমাদের বলে রাখলাম। সব কেসগুলোই সুপ্রিম কোর্টে যাবে এবং হিয়ারিংটা আলটিমেটলি সুপ্রিম কোর্টেই হবে। তো মাদ্রাজ হাইকোর্ট কিন্তু পুরোপুরি স্টে দিয়ে দিয়েছে, কোনো রকম রেজাল্ট আউট করতে পারবে না এনটিএ। দেখো, এনটিএ এর কাছে জানানো সত্ত্বেও এনটিএ কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। যদি অ্যাকশন নিত তাহলে প্রবলেম হতো না। তো কি হবে সেটা তো পরে দেখা যাবে। আপাতত কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট স্টে অর্ডার তুলে নিলেও কিন্তু মাদ্রাজ হাইকোর্টের যে স্টে অর্ডার সেটা কিন্তু পুরোপুরি ভ্যালিড রয়েছে এই মুহূর্তে। এবার দেখা যাক এনটিএ নতুন করে কি ডিসিশন নেয় বা এনটিএ নতুন করে আবার কোর্টের সামনে কি বলে। তবে ব্যাপারটা কিন্তু এখন শুধুমাত্র এই দুটো রাজ্যে সীমাবদ্ধ নেই, গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কিন্তু স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারেনি। সবার তার ক্ষমতা নেই হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার। তারা কিন্তু বিভিন্ন বড় বড় যে এডুকেটর রয়েছে আরও চ্যানেলে এসে তারা কিন্তু কমেন্ট করে জানাচ্ছে যে তারা পরীক্ষা দিতে পারেনি। তো ব্যাপারটা নিয়ে একটা বড় কিছু একটা ঘটেছে। আর বিভিন্ন জায়গায় যে কারেন্ট চলে যাবে, বিভিন্ন জায়গায় যে পাওয়ারের যে ব্যাকআপ থাকবে না, এর পেছনে এনটিএ এর কোনো স্ক্যাম বা এর পেছনে পেপার লিক রিলেটেড কোনো স্ক্যাম আছে কিনা সেই ব্যাপারটাও কিন্তু কোনো মতে উড়িয়ে দেওয়া যাবে না। তো যাই হোক, লেটেস্ট খবর যেটা এটা, যে মাদ্রাজ হাইকোর্ট নিট 2025-এর যে রেজাল্ট তার উপরে আবার নতুন করে স্টে করে দিয়েছে। তো দেখা যাক
নেক্সট 1-2 দিনের মধ্যে কোনো রকম যদি খবর পাওয়া যায় অবশ্যই তোমাদের জানাবো। তোমরা সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।